তো আপনারা যখন প্রথমে অটোক্যাড ওপেন করবেন তখন এই ধরনের একটা উইন্ডো আসার কথা আপনাদের, বুঝতে পারছেন? এই ধরনের একটা উইন্ডো আসবে আপনাদের সবার ক্ষেত্রে। আচ্ছা, তো দেখেন এখানে প্রথমে লেখা আছে যে হচ্ছে স্টার, তারপর হচ্ছে একটা প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন যদি আমি ধরি তাহলে আমাদের লেখা আসছে নিউ ড্রয়িং। ঠিক আছে, তো এখানে যখন আমরা প্লাস চিহ্ন ক্লিক করবো তখন আমাদের একটা নিউ ড্রয়িং করার জন্য আরেকটা নতুন উইন্ডো দিবে। জি, একটা নতুন উইন্ডো চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি জি, জি জি, আপনার একটু রেসপন্স করবেন তাহলে আমার জন্য সুবিধা হবে, বুঝতে পারবো। আচ্ছা, তো হচ্ছে এখানে আছে নতুন একটা উইন্ডো চলে আসতেছে। তো দেখেন নতুন উইন্ডোর সাথে আমাদের হচ্ছে উপরে দেখেন অনেকগুলো ফিচার চলে আসতেছে, এবং এই ফিচার গুলো ইউজ করে আমরা ড্রয়িং গুলো করতে পারি। আচ্ছা, তো দেখেন উপরে এখানে আমরা আজকে প্রত্যেকটা একটু লাইন গুলো বা প্রত্যেকটা সম্পর্কে একটু পরিচিত হব। তো প্রথমে দেখেন এখানে লেখা আছে যে লাইন। তো এটা আমি যখন একবার ক্লিক করব, ক্লিক করে আসলাম, মানে একটা সিঙ্গেল ক্লিক করে আসলাম, ক্লিক করে আসার পর দেখেন এখানে লেখা আসতেছে স্পেসিফাই পাস্ট পয়েন্ট। তো হচ্ছে আমাদের প্রথমে একটা যে কোনো একটা পয়েন্ট ফিক্স করতে বলছে। তো সাপোজ মনে করেন আমি একটা পয়েন্ট ফিক্স করলাম, তারপরে দেখেন আমাদের স্পেসিফাই নেক্সট পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, মানে তারপর আমাদের নেক্সট পয়েন্ট স্পেসিফাই করতে বলতেছে। তো আমরা হচ্ছে এটা আমাদের পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে, এই জন্য আমাদের দেখেন একটা হচ্ছে অ্যাঙ্গেল দেখাচ্ছে, অ্যাঙ্গেল দেখাচ্ছে, আর একটা হচ্ছে আমাদের লেন্থ দেখাচ্ছে। আমরা কোনো একটা পয়েন্ট নেওয়ার পরে আমাদের পোলারের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল দেওয়া লাগে এবং লেন্থ দেওয়া লাগে। তো আমরা হচ্ছে মনে করেন যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনাদের হচ্ছে ওই সিলেক্ট পয়েন্টটা চলতে থাকবে। আপনারা যদি খেয়াল করেন যে আমি একটা ক্লিক করছি, ক্লিক করার পরে কিন্তু আমাদের একটা কিন্তু শেষ হয়ে যায়নি, দেখেন আবার দেখাচ্ছে। তো মনে করেন আমরা যদি একটা লাইন ড্র করতে চাই, আরেকটা লাইন ড্র করতে চাই না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ইন্টার আছে, আমাদের কিবোর্ডে ইন্টার থাকে, জাস্ট ইন্টারটা ক্লিক করতে হবে। যদি আমরা ইন্টার একবার ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওই যে আবার যে লাইন করা ড্র করার যে টা আসতেছিল সেটা চলে গেছে। তো আমরা হচ্ছে আবার একবার দেখাই, আমরা হচ্ছে লাইন ক্লিক করলাম, লাইন ক্লিক করার পরে হচ্ছে আমরা অনেক পয়েন্টে ক্লিক করলাম, দেন আমরা আরেক পয়েন্টে ক্লিক করলাম, এরপরে দেখেন আমাদের আবার আসতে থাকতেছে। আর এখানে যদি আমি এখানে ধরি তাহলে আমাদের আরো লাইন গুলো আসতে থাকবে। তাহলে আমরা এগুলো কিভাবে এটা করব, মানে এটা আমাদের এখানেই শেষ করব কিভাবে? এখানে শেষ করার নিয়ম হলো আমি আমাদের কিবোর্ড থেকে একবার ইন্টার চাপবো, অথবা আমাদের ইএসসি স্কেপ যেটা আছে এটা আমরা চাপতে পারি, তাহলে আমাদের কমান্ড শেষ হয়ে যাবে। দেখেন আর আমাদের যে কমান্ড গুলো দিচ্ছি এখানে দেখেন লেখা আসতেছে, দেখেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, ক্লোজ অর আনডো, ক্যান্সেল। আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, তাই ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পারছেন? এভাবে আমরা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ড্র করতে পারি। আচ্ছা, তো দেখেন সিঙ্গেল লাইন গুলো যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে হচ্ছে আমি এই যে একটা করে ক্লিক করে আমি যদি কন্ট্রোল ধরে আমি যদি ক্লিক করতে থাকি, সরি কন্ট্রোল ধরা লাগবে না, এমনি হচ্ছে ক্লিক ধরে আমরা জাস্ট মাউস দিয়ে আমরা ক্লিক করব, তাহলে দেখেন প্রত্যেকটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কিবোর্ডে ডিলিট চাপ দিতে পারি, বা আমাদের আরো একটা আছে সেটা হচ্ছে আমাদের ইরেজার, এটা আমরা ক্লিক করতে পারি। তো আমরা সাপোজ এখন ডিলিট চাপ দিলাম, তো ডিলিট চাপ দিয়ে আমরা ডিলিট করে ফেলছি। আচ্ছা, দেন আমাদের পলি লাইন আছে। তো পলি লাইন দিয়ে কিভাবে কি করি? পলি লাইন দিয়ে মনে করেন অ্যাজ ইউজুয়াল লাইনের মতো, কিন্তু এখানে পলি লাইন এবং লাইনের ভিতরে ডিফারেন্স আছে। এখানে মনে করেন আমি একটা রেক্টেঙ্গল তৈরি করছি, তারপর আমি ইন্টার চেপে আমি শেষ করে দিলাম। দেখেন আমি যখন পলি লাইনটা সিলেক্ট করতে চাচ্ছি তখন একসাথে দেখেন আমাদের চারটা লাইনই সিলেক্ট হয়ে গেছে। আর আমি সেম কাজটা এবার লাইন দিয়ে করবো। দেখেন এরপর এটা ধরে তারপর এটা আমি শেষ করছি। তো মনে করেন আমি চারটা লাইন তৈরি করছি, তো এখানে দেখেন আমার প্রত্যেকটা লাইনকে আমার আলাদাভাবে সিলেক্ট করা লাগতেছে। এটা আমি লাইন ধরে করছি কাজটা। আর এপাশে যে রাইট সাইডে যে সরি লেফট সাইডে যে ভিউটা ছিল সেটা আমি ইউজ করছিলাম পলি লাইন। পলি লাইন যখন আমি সিলেক্ট করতেছি তখন আমার দেখেন চারটা লাইনই একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তার মানে পলি লাইন যখন আমরা ইউজ করি তখন সে একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি করে, সে একটা সিঙ্গেল লাইন তৈরি করছে। এটা দেখেন পুরোটা মিলে একটা সিঙ্গেল অবজেক্ট তৈরি হয়েছে। আর আমাদের যখন আমরা জাস্ট শুধু লাইনটা ইউজ করি, লাইন ইউজ করলে আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন ক্রিয়েট হয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদের লাইন এবং পলিলাইনের ভিতরে ডিফারেন্সটা কি? জি স্যার। আচ্ছা জি, দেখেন তারপরে হচ্ছে সার্কেল।
তো সার্কেল আমরা বিভিন্ন ভাবে ড্র করতে পারি। তো আমি ক্লিক করে নিয়ে আসলাম, দেন আমাদের বলছি স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তো মনে করেন একটা সেন্টার পয়েন্ট ধরলাম, তারপরে হচ্ছে আমরা রেডিয়াস দিয়ে দিতে পারি। মনে করেন এখানে সাপোজ আমি রেডিয়াস হচ্ছে এটা অনেক বড় করে রাখা, তো আপনার দেখানোর জন্য বা এটা হচ্ছে করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি জাস্ট রেডিয়াস দিয়ে একটা সেন্টার পয়েন্ট হবে এবং রেডিয়াস দিয়ে আমি আপনাদের সার্কেলে ড্র করে নিতে পারি। বাট এখানে দেখেন আমি যখন আপনার সার্কেল এখানে এই যে তীর চিহ্ন আছে নিতে, এখানে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে আরো কত ভাবে সার্কেল ড্র করা যায় তা ওইগুলো দেওয়া আছে। যেমন সেন্টার, ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, ট্যান রেডিয়াস, ট্যান মানে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, অর্থাৎ 3টা পয়েন্টের ট্যানজেন্ট নিয়ে আমরা সার্কেল ড্র করতে পারি। উপরটা দেখেন ট্যান রেডিয়াস মানে হচ্ছে 2টা পয়েন্টের ট্যানজেন্ট এবং একটা রেডিয়াস দিয়ে আমরা ড্র করতে পারি। 2টা পয়েন্ট ড্র করতে পারি, 3টা পয়েন্ট ইউজ করতে পারি, সেন্টার ডায়ামিটার ইউজ করতে পারি। তো আমি প্রথম যেটা ড্র করছিলাম ওটা হচ্ছে সেন্টার রেডিয়াস ছিল, পরেরটা দেখেন সেন্টার এবং ডায়ামিটার ড্র করতেছে, তার জন্য প্রথমে সেন্টার দিলাম। এবার দেখেন আমাদের ডায়ামিটার চাচ্ছে যে ডায়ামিটারটা কত হবে। সাপোজ আমি ডায়ামিটার দেখেন এখানে দিলাম 100 মিলিমিটার, তাহলে আমাদের আপনার ডায়ামিটার এবং সেন্টার দিয়ে আমি আমাদের সার্কেল ড্র করে ফেলছি। দেন দেখেন আছে 2 পয়েন্ট মানে এখানে 2টা পয়েন্ট আমি সিলেক্ট করবো। তো মনে করেন সাপোজ এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, দেন দেখেন আমাদের আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, আরেকটা যে কোনো একটা পয়েন্ট আমি সিলেক্ট করছি, তাহলে আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেলো। তারপর দেখেন 3টা পয়েন্ট, 3 পয়েন্ট, এখানে আমাদের সিলেক্ট করার জন্য 3টা পয়েন্ট লাগবে। প্রথমে একটা পয়েন্ট দিলাম, সেকেন্ড একটা পয়েন্ট, এখন আমাদের 3 নম্বর পয়েন্টটা দিতে হবে। সাপোজ আমি 3 নম্বর পয়েন্ট এখানে দিলাম, তাহলে আমি 3টা পয়েন্ট ইউজ করে সার্কেল তৈরি করতে পারি। দেন এখানে দেখেন আছে ট্যান ট্যান এবং রেডিয়াস, তার মানে হচ্ছে আমি 2টা ট্যানজেন্ট লাগবে এবং একটা রেডিয়াস লাগবে। তো মনে করেন এখানে দেখেন লেখাটা পয়েন্ট, এখানে সব সময় অটোক্যাড করার সময় আপনাকে লেখাগুলো পড়তে হবে আপনাদের কি দিতে চাচ্ছে বা কি চাচ্ছে। তো এখানে দেখেন লেখা আছে স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর, আমরা যে সার্কেলটা ড্র করব সেটা হচ্ছে যে অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে, ফার্স্ট ট্যানজেন্ট হবে, কারণ এখানে ট্যান ট্যান রেডিয়াস ছিল, মানে 2টা অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে এবং একটা রেডিয়াস দিতে হবে। তো এখানে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্ট যে যে অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে সেটা আমাদের দিতে হবে। তো মনে করেন এই সার্কেলের সাথে আমি ট্যানজেন্ট করব, এটা ক্লিক করলাম। দেন লেখা আসতেছে দেখেন স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট অফ সার্কেল, তাহলে মনে করেন যে সেকেন্ড ট্যানজেন্টটা আমি এই সার্কেলে দিব। দেন আমাদের চাচ্ছে এবার রেডিয়াস, যে রেডিয়াসটা কত হবে। আমি রেডিয়াসটা দিলাম সাপোজ 5 মিলিমিটার, সরি 500 মিলিমিটার। দেখেন আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেছে। দেখেন এই যে, এবং এই সার্কেলটা এই সার্কেলের সাথে ট্যানজেন্ট, এই সার্কেলের সাথে ট্যানজেন্ট এবং তার রেডিয়াস হচ্ছে 500 মিলিমিটার। বুঝতে পারছেন এই পর্যন্ত সবাই? আপনারা কি বুঝতে পারছেন জি স্যার। আচ্ছা এবার দেখেন 4 নম্বরটা দেখেন ট্যান 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 মানে হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট ট্যানজেন্ট, অর্থাৎ যে সার্কেল একটা ড্র করব সেটা হচ্ছে 3টা অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে, 3টা অবজেক্টের সাথে ট্যানজেন্ট হয়ে সার্কেলটা তৈরি হবে। তো সেক্ষেত্রে মনে করেন আমাদের হচ্ছে 3টা অবজেক্ট লাগবে, 3টা অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে। তো মনে করেন আমি সাপোজ বললাম যে এই অবজেক্টের সাথে ট্যানজেন্ট হবে, দেন বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অন সার্কেল টু, মনে করেন এইটার সাথে ট্যানজেন্ট হবে এবং মনে করেন ধরে দিলাম যে এটার সাথে ট্যানজেন্ট হবে, তাহলে যে 3টা অবজেক্টের সাথে ট্যানজেন্ট হয়েছে এমন একটা সার্কেল আমার ড্র হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সার্কেল ড্র করার সিস্টেম। আচ্ছা দেন আমাদের দেখেন আর্ক আছে। তো আমাদের 3 পয়েন্ট আর্ক, অর্থাৎ 3টা পয়েন্ট ইউজ করে আমরা একটা আর্ক তৈরি করতে পারি। এবং এখানে দেখেন আমরা যখন ধরে রাখতেছি তখন আমাদের এক্সাম্পল সহ দেখা দিচ্ছে যে কেমন আসবে। এখানে দেখেন 1 2 3 3টা পয়েন্ট আছে। তো মনে করেন এখানে একটা পয়েন্ট ধরলাম, দেন মনে করেন একটা পয়েন্ট, দেন মনে করেন এই যে আমি এখান থেকে আমাদের আর একটা পয়েন্ট আমি আর্কটা ড্র করে দিতে পারি এখানে, তাহলে আমাদের একটা আর্ক তৈরি হয়ে গেছে। এর মনে করেন স্টার্ট সেন্টার ইন, শুরু, তারপর আমাদের সেন্টার দিতে হবে এবং শেষ দিতে হবে। তো মনে করেন এটা হচ্ছে আমাদের শুরু এখানে হবে, দেন মনে করেন চাচ্ছি আমার সেন্টারটা এই পয়েন্টে হবে এবং মনে করেন শেষটা চাচ্ছি আমি এই পয়েন্টে হবে, এটা এই পয়েন্টে দিতে পারি। এই সাইড মনে করেন আমার শেষটা হবে মনে করেন এই পয়েন্ট, এই একটা আর্ক তৈরি হয়ে গেছে। দেন আমাদের দেখেন আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, আমরা হচ্ছে এখানে কোন পয়েন্ট থেকে শুরু করব, তার সেন্টার কোন পয়েন্টে দিতে হবে এবং শেষে অ্যাঙ্গেলও দিয়ে দিতে হবে। তো মনে করেন শুরু হবে এই পয়েন্ট, দেন আমাদের সেন্টার দিয়ে দিতে বলছে, তো আমি সাপোজ এই সেন্টার দিয়ে দিলাম এবং তারপরে আমাদের চাচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কত হবে। তো আমাদের অ্যাঙ্গেল মনে করেন আমি 30 ডিগ্রি দিয়ে দিতে পারি,
বা আমরা হচ্ছে -30 ডিগ্রি দিতে পারি, আমাদের ইচ্ছা। আমি সাপোজ এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম। তো দেখেন আমাদের 30 ডিগ্রিতে একটা আর্ক তৈরি হয়ে গেছে। তারপর দেখেন এখানে স্টার সেন্টার লেট, স্টার ইন অ্যাঙ্গেল, স্টার ইন ডিরেকশন, এরকম আরো অনেক আছে, অনেক ধরন আছে এবং সবগুলো এখানে দেখা দিচ্ছে দেখেন। আচ্ছা, দেন দেখেন এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গল, রেক্ট্যাঙ্গেল আকার একটা সিস্টেম দিয়ে দিচ্ছে। আমরা ফিচার আছে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে ধরে নিয়ে আসলে আমার হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গেলের হাইট এবং লেন্থ এই দুইটা দিতে বলছে। তো আমি যদি হাইট এবং লেন্থ দিয়ে দিই তাহলে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। তো আমি হাইট এবং লেন্থ কিভাবে দিব, এখানে আমার প্রথমে মনে করেন আমি সাপোজ আমাদের লেন্থ দিচ্ছি 2000। দেওয়ার পরে আমি জাস্ট ইনটা ক্লিক করলে দেখেন পুরো একটা অবজেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আমাদের হাইটটা দিতে পারিনি। এটা কিন্তু আমার টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল আমি হাইটও দিয়ে দিব। তো এটা দিব কিভাবে, আবার দেখেন আবার ড্র করি। এটা হচ্ছে প্রথমে মনে করেন ক্লিক করলাম, এর আমাদের হচ্ছে আমি চাইছি এখানে মনে করেন আপনার লেন্থটা হবে 2000 মিলিমিটার আর হাইটটা মনে করেন হবে 500 মিলিমিটার। তো মনে করেন আমি এসএডি 200 দিয়ে দিলাম। এরপর আমি ইন্টার চাপবো না, এরপরে আমি ট্যাব, টিএবি ট্যাব, আমাদের কিবোর্ডে যে ট্যাব আছে ট্যাবটা ক্লিক করবো। ট্যাবটা ক্লিক করলে দেখেন এবার আমাদের হাইটে চলে গেছে। এবার এখানে আমি 500 দিব, দিয়ে এবার ইন্টার চাপবো। তাহলে দেখেন আমাদের যে কাঙ্ক্ষিত যে রেক্টাঙ্গেল ড্র করতে চাচ্ছি সেটা চলে আসছে। আমি জিনিসটা আবার দেখাই, ক্লিক করলাম, দেন মনে করেন এখান থেকে ক্লিক করছি। এখন আমাদের হাইটটা মনে করেন আমি সাপোজ দিতে যাচ্ছি 1000, আর সরি লেন্থটা দিতে যাচ্ছি 1000, আর মনে করেন হাইট দিতে চাচ্ছি 500। তাহলে আমি কি করব, আমার এখানে দেখেন হাইটের এখানে দেখেন আমাদের এডিট অপশনটা দেখাচ্ছে, সরি লেন্থের এখানে দেখাচ্ছে, আমি চেঞ্জ করে লেন্থটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এখানে প্রথমে 1000 মনে করেন দিয়ে দিলাম। এবার আমি ইনটা চাপবো না, এবার আমি ট্যাব, আমাদের কিবোর্ডে ট্যাব আছে ট্যাবটা ইউজ করবো। ট্যাবটা ইউজ করে দেখেন আমাদের হাইটটা হচ্ছে লক হয়ে গেছে। আমি কিন্তু সরি লেনটা লক হয়ে গেছে, আমার হাইটটা এবার কিন্তু ওঠানামা করছে। আমি কিন্তু ইচ্ছা করলে ইচ্ছা মতো নিয়ে নিতে পারবো। তো এখানে এবার মনে করেন আমি 500 দিয়ে দিলাম, দিয়ে এবার ইন্টার চাপবো। তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত রেক্টাঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, যে আমি যদি আগে যে অপশনটা নিয়ে কাজ করছি, যে অপশনটা নিয়ে কাজ করছি সেই একই ধরনের যদি আমি কাজ করতে চাই তাহলে জাস্ট আরেকবার ইন্টার চাপলে আবার ওই অপশনটা সিলেক্ট হয়ে যায়। যেমন আমি আগে রেক্টেঙ্গল নিয়ে কাজ করছিলাম, এখন মনে করেন আমি ইন্টার চাপছি, আবার আমার ওই অপশনটা অন হয়ে গেছে, যেন আমি আবার আঁকতে পারছি। তো আমি ইন্টার চাপ দিলে আমার ওই অপশনটা আবার মানে রিপিট রিপিট অপশনটা চলে আসে। বা আমি যদি মাউসের রাইট সাইডে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের এখানে লেখা চলে আসে যে আমি কি করতেছি। যেমন রিপিট রেক্টাঙ্গেল, মানে আগের বার আমি রেক্টাঙ্গেল নিয়ে কাজ করছি, এবারও কি আমি রেক্টাঙ্গেল নিয়ে কাজ করতে চাই, এটা দেখেন লেখা আসতেছে। আবার রিসেন্ট ইনপুট, রিসেন্টলি আমি কি ইনপুট নিয়ে কাজ করছি সেগুলো চলে আসতেছে। তারপর ক্লিপবোর্ডে কিগুলো আছে, প্লাস আন্ডো করা যায়। এখানে দেখেন প্যান আছে, জুম আছে। প্যান মানে হলো উপরে নিচে ওঠা নামানো করা, জুম করা যায়, জুম ইন জুম আউট, এগুলো এখান থেকে করে নেওয়া যায়। এটা হচ্ছে আমি মাউসের রাইট সাইডে ক্লিক করছিলাম। আচ্ছা, দেখেন তারপরে একটা এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এখানে তো রেক্টাঙ্গেল দিলাম, তারপরে দেখেন ভিতরে আছে পলিগন। আমরা যদি পলিগন আঁকানোর দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে পলিগন আঁকাতে ড্র করতে পারবো। তো দেখেন লেখা আসতেছে ইন্টার নাম্বার অফ সাইডস, একটা পলিগন আঁকাবো। কেউ কিছু বললেন? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন এখানে আমরা পলিগন ড্র করতে পারবো। তো পলিগনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখেন যে ইন্টার নাম্বার অফ সাইডস, মানে 4 অথবা 4-এর বেশি আমার ড্র করতে হবে। সাপোজ মনে করেন আমি আমার পলিগন আঁকাতে চাচ্ছি যার সাইড হবে 5, তাহলে আমি এখানে 5 দিলাম, দিয়ে এবার আমি ইন্টার চাপছি। এবার দেখেন স্পেসিফাই সেন্টার অফ পলিগন, কোন একটা পলিগনের সেন্টার কি স্পেসিফাই করতে বলছে। তো মনে করেন এখানে আমি স্পেসিফাই করলাম। তারপরে দেখেন দুইটা অপশন আসতেছে, যে ইনস্ক্রাইবড ইন সার্কেল অর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, মানে একটা যে পলিগনটা ড্র করব সেটা কি সার্কেলের ভিতরে হবে না সার্কেলের বাইরে, মানে দুই ধরনের অপশন থাকে। তো মনে করেন প্রথমটা আমি আপনাদের করে দেখাই, তাহলে দেখেন এমন একটা অপশন আসতেছে যার এই যে আপনার সেন্টার থেকে কোন একটা কর্নার ডিস্টেন্স হচ্ছে ওই একটা সার্কেল, যদি আমি সার্কেল করি সেই সার্কেলের রেডিয়াসের সমান হবে। অর্থাৎ আমি যদি একটা সার্কেল চিন্তা করতাম, সেই সার্কেলের যে রেডিয়াসটা আমাদের এখানে যে আপনার সেন্টার পয়েন্ট থেকে কোন একটা কর্নার ডিস্টেন্স ওই রেডিয়াসের সমান, মানে সার্কেলের রেডিয়াসের সমান। তো মনে করেন সাপোজ আমি সার্কেলটা মনে করলাম ধরলাম যে আমি 500 চাচ্ছি তার রেডিয়াসটা, তাহলে আমাদের হয়ে গেছে। এবার আমরা আরো একটা অপশন দেখবো, কারণ আমাদের এখন অপশন শেষ হয়নি, আমাদের হচ্ছে
5টা পয়েন্ট ছিল, ইন্টার চাপছি, দেন আমাদের একটা সেন্টার স্পেসিফাই করতে বলছে। এবার দেখেন নিচে অপশনটা দেখো, সার্কামফারেন্সিয়াল অ্যাবাউট সার্কেল। এবার দেখেন এবার জিনিসটা কি আসছে, এবার স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। আগেটাও রেডিয়াস অফ সার্কেল ছিল, বাট এবার দেখেন হচ্ছে আপনার আমাদের যে আর্ম গুলো দেওয়া আছে, আর্মের সেন্টারটা, আর্মের আছে একদম মাঝ বরাবর দেখাচ্ছে, মানে এবার হচ্ছে রেডিয়াসটা ছিল ভিতরে। এটা মনে করেন 500 দিয়ে দিলাম। এইটার আর এর ভিতরে ডিফারেন্সটা কি, এখানে যে সার্কেলটা সে সার্কেল হচ্ছে আউটসাইড সার্কেল, আর এখানে যে সার্কেলটা সেটা হচ্ছে ইনসাইড সার্কেল। আমি যদি আবার একটা সার্কেল আপনাদের ড্র করে দেখাই, এখানে আমরা সার্কেল এবং রেডিয়াস দিলাম। সরি, রেডিয়াসটা মানে সেন্টার পয়েন্টটা কোনটা ছিল আমার, তো মনে করেন সব সেটা ধরো, এটা দেখেন এই যে এটা যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে যে রেডিয়াসটা সেই রেডিয়াসটা দেখে, সরি সার্কেলটা সাথে সার্কেল হচ্ছে আউটসাইডে মিলে হতে হচ্ছে। আর এখানে যদি খেয়াল করেন এখানে দেখেন, এখানে সার্কেলটা হচ্ছে আপনার ইনসাইডে যে মিলিত হবে, আমার সেন্টার পয়েন্ট হচ্ছে অ্যাকুরেটলি নেওয়া হয়নি, ঠিক আছে, এই কারণে একটু ডিস্টেন্স হয়ে গেছে। এই সার্কেলটা হচ্ছে ইনসাইড আর এই সার্কেলটা ছিল আউটসাইড, এই হচ্ছে মেইনলি দুইটার ভিতরে ডিফারেন্স ছিল। এটা হচ্ছে আমাদের পলিগন আঁকানোর সময় আমরা দেখছি। আচ্ছা, এটা হচ্ছে পলিগন দেখলাম। এবার দেখেন এখানে এটা হচ্ছে এই যে আমাদের টুলস গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ড্র করার জন্য, না আমরা কোনো একটা ফিগার ড্র করার জন্য ইউজ করা হয়। আর এই সাইডে যে টুলস গুলো আছে সেই টুলস গুলো দিয়ে আমরা ওই ফিগারটা মানে যে আর যেটা ড্র করছি সেটা হচ্ছে বিভিন্ন মডিফাই করতে পারি। তো দেখেন এখানে প্রথম অংশ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের মুভ, অর্থাৎ আমরা কোনো একটা ফিগার ড্র করলে সেই ফিগারটা মুভ করতে পারি। সাপোজ মনে করেন আমার হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গল ড্র করে নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, আর মনে করেন এখানে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এখন সাপোজ আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা আমার মুভ করানো লাগবে। তো যেটা করলাম আমি এটা মুভ চাপ দিয়েছি, তারপর আমাদের বলছে যে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে যে অবজেক্টটা লাগবে সেই অবজেক্টের কাছে নিয়ে এসে মাউস ধরে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে ইন্টার চাপতে হবে। এখন কিন্তু আমাদের আমরা ইচ্ছা করলে কিন্তু সার্কেলটাও সিলেক্ট করতে পারতাম, কিন্তু আমি সার্কেল সিলেক্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করবো। তো আমি রেক্ট্যাঙ্গুলার কাছে নিয়ে এসে জাস্ট মাউস দিয়ে কিবোর্ড মাউস দিয়ে চেপে আমি এই অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এবার আমাকে ইন্টার চাপতে হবে, কিবোর্ডে ইন্টার। এর আমাদের বলছে স্পেসিফাই বেস্ট পয়েন্ট, কোন একটা পয়েন্টের সাপেক্ষে আমি মুভ করবো, মুভ করাতে হবে। তো মনে করেন আমি একটা পয়েন্টকে মুভ সেম বেস্ট পয়েন্ট ধরে নিলাম, তারপর আমি এটাকে মুভ করাতে পারবো, অ্যাজ ইউজুয়াল আমি ধরে ধরে মুভ করাতে পারবো। এই যে এখন আমি মনে করেন এই পর্যন্ত মুভ করে দিয়েছি, এটা হচ্ছে মুভ অপশন। আবার যদি আমি আবার এইটা যদি আমি আবার আপনাদেরকে দেখাতে চাই তাহলে মনে করেন এই যে ধরলাম, এবার আমাকে সিলেক্ট অবজেক্ট বলতেছে। এবার মনে করেন আমি সাপোজ দুইটা অবজেক্টকে আমি একসাথে মুভ করাবো, এই জন্য আমি দুইটা কাছে নিয়ে যে আমি মাউস দিয়ে ক্লিক করে অবজেক্ট দুইটা সিলেক্ট করলাম। এবার আমাদের কিবোর্ডে ইন্টার চাপা লাগবে, তারপর আমাদের একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে। তো সাপোজ আমি এই পয়েন্টকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম, তারপরে দেখেন আমরা আমাদের এটাকে আমাদের সুবিধা মতো মুভ করাতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন যে অপশনটা আছে সেটা হচ্ছে রোটেট, অর্থাৎ আমরা এই টুলটা ইউজ করে আমাদের অবজেক্টটাকে রোটেট করাতে পারি। তো মনে করে সাপোজ আমাদের, আচ্ছা, আর এই যে আমাদের মুভ করানো মানে ফুল আমাদের এটা বলা হয় প্যান, এই যে আমি এখন যেটা করতেছি এই যে মুভ করানো এটাকে বলা হয় প্যানিং করা। এটা আমাদের মাউস যেটা আছে, মাউসের যেটা হচ্ছে আমাদের মাঝে একটা অংশ থাকে যেটা ঘোরানো যায়, এটা ইউজ করে এটা জাস্ট ক্লিক করে চেপে ধরে আমরা এটাকে মুভ করতে পারি। আর ওই ঘোরানো অংশটাকে সামনের দিকে ঘোরায় আমরা জুম ইন জুম আউট করতে পারি, যেটা আমি আপনাদের এখন করে দেখালাম। আচ্ছা, এখন মনে করেন আমি এটা রোটেট করবো, রোটেট টুলটা ইউজ করবো। তো রোটেটটা ক্লিক করলাম, ক্লিক করে আসার পরে দেখেন আমার চাচ্ছে যে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন ইন্টার চাপতে হবে। তারপর বলছে একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, সাপোজ আমি এটাকে বেস পয়েন্ট সিলেক্ট করতে পারবো। তারপরে দেখেন এটাকে আমি আমাদের অ্যাঙ্গেল চাচ্ছে, আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি কতটুকু করতে হবে, বা আমি এখন আমাদের ইচ্ছা মতো করাচ্ছি। তো সাপোজ এই যে আমি রেখে দিলাম, এখানে করে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের রোটেট টুল। দেন আমাদের এখানে দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে ট্রিম। ট্রিম মানে ইরেজ করা। তো ট্রিম করার জন্য আগে আমাদের একটা ড্র করে নিতে হবে। সাপোজ মনে করেন আমি একটা ড্র করে নিলাম, এটা মনে করেন আমি ড্র করে নিছি। আমি একটা এই টিম টুলটা শেখার জন্য আমি মনে করেন এই ধরনের একটা অবজেক্টটা ড্র করে নিলাম, টিম টুলটা শিখবো বলে। আচ্ছা, দেন আমি মনে করেন এই যে টিমে ক্লিক করলাম, টিম টুল ক্লিক করছি, তারপরে দেখেন আমার লেখা কি লেখা আসতেছে,
সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড, অর্থাৎ আমি এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে রাখলে আমি ট্রিম করতে পারবো, আর যদি আমি আমাদের কিবোর্ড থেকে শিফটটা ক্লিক করি তাহলে আমি এক্সটেন্ড করতে পারবো। ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি ট্রিম করাটা দেখাই। তাহলে এখন আমাদের বলছে যে সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আমি এখান থেকে যে অবজেক্টটা সিলেক্ট করবো এখন সেটাই ট্রিম হবে। এই দেখেন আমি এখন যখন লাইনের কাছাকাছি নিয়ে গেছি তখন ট্রিম করলে কেমন হবে সেটা আমার দেখা দিচ্ছে। এই অবস্থাতে আমি মাউসের লেফট সাইড ক্লিক করি, দেখেন আমাদের তাহলে ট্রিম হয়ে গেছে। এখানে দেখেন একটা অংশ আছে, এই অংশটা দেখেন আমি ট্রিম করে দিচ্ছি, মাউসে ক্লিক করলাম। এছাড়া আমি ভিতরের বিভিন্ন অংশ ট্রিম করতে পারি, যেমন আমি যদি এটা ট্রিম করা দরকার পড়ে আমি এখানে ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। এটা হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যা যা করছি এগুলো হচ্ছে সব ট্রিম। এবার দেখেন এখানে একটা নিচে লেখাটা পড়েন যে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড। তাহলে আমি এখন যদি শিফট ক্লিক করি, অর শিফট, শিফট মানে শিফটটা আপনার চেপে ধরে রাখতে হবে, মানে শুধু ধরলে হবে না, শুধু শিফট মানে জাস্ট একবার ক্লিক করলে হবে না, সে মাউসে কিবোর্ডে আপনার শিফটটা ধরে রাখতে হবে। তাহলে শিফটটা ধরে রাখার পর দেখেন আমি যখন কাছে কাছে নিয়ে যাচ্ছি তখন এক্সটেন্ড করলে, এটা এক্সটেন্ড করলে কেমন হবে সেটা দেখা দিচ্ছে। এই অবস্থায় আমি মাউস দিয়ে ক্লিক করি তাহলে দেখেন এক্সটেন্ড হয়ে গেছে। প্রথমে নিয়ে যাচ্ছি, এখন আমাদের টিম, যেই আমি কিবোর্ড থেকে শিফট চাপ দিচ্ছি তখন এটা এক্সটেন্ড করলে কেমন হবে সেটা দেখেন আমাদের দেখা দিচ্ছে। জি, আপনাদের টিম এবং এক্সটেন্ড এই দুইটা কি বুঝছেন? এই টিম টিম বিশেষ করে এক্সটেন্ডটা তেমনটা কাজে লাগে না, আবার টিম জিনিসটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এই টিম করাটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ, মানে এখানে আমাদের প্রথমে চাপ দিলে আমাদের টিম চলে আসবে, বাট বা এখানে হচ্ছে আমাদের টিম এক্সটেন্ড দুইটাই আছে, আপনারা আমাদের মেইনলি টিমটা বেশি কাজে লাগে। তো এখানে দেখেন টিমটা চেপে ধরে এখান থেকে চাপ দিলে টিম হয়ে যাচ্ছে, বা এখান থেকে নিচে এক্সটেন্ড লেখা আছে, তো এটা চাপ দিয়ে আপনি অলরেডি এক্সটেন্ড করে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। এখান থেকে টিম নিতে পারেন, টিম দিয়ে টিম করতে পারেন। আবার এখানে দেখেন এক্সটেন্ড লেখা আছে, এখান থেকে নিয়ে এসে আপনি এক্সটেন্ডও করতে পারেন। দুইটাই করা পসিবল, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এক পর্যন্ত হচ্ছে আপনাদের টিম করা দেখালাম, এক্সটেন্ড করা দেখালাম। দেন দেখেন আরেকটা অপশন আছে, এপাশে আছে ইরেজার। ইরেজার, তো এটা কিভাবে ইরেজ করতে হয় সেটা দেখাচ্ছি। তো মনে করেন চাপ দিলাম, ক্লিক করে সিলেক্ট করলাম, দেন হচ্ছে দেখেন আমি পুরো অবজেক্টটা, যে অবজেক্ট, যেমন এটা হচ্ছে পুরো আমাদের একটা ফুল অবজেক্ট, এখানে ফুল একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এটাকে আমি ইরেজ করে দিতে পারবো। এই দেখেন একটা ইরেজ করে দিতে পারবো, এটাকে আমি পুরো ইরেজ করে দিতে পারবো। তো এবার চাপ দেওয়ার পরে যখন আমরা ইন্টার চাপ করবো তখন আমাদের পুরোটা ইরেজ হয়ে গেছে। পুরো যে তিনটা অবজেক্ট ছিল সবগুলো আমাদের ইরেজ হয়ে গেছে। এটা হচ্ছে ইরেজের কাজ, প্রত্যেকটা অবজেক্ট যে যে অবজেক্টটা আমি ইরেজ করতেছি সেটা ধরে আমরা ইজিলি ইরেজ করে দিতে পারি। আচ্ছা, দেন তারপরে হচ্ছে আমাদের যে অপশনটা যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন এটা, এটা খেয়াল করে। তো এখন আমাদের এটার জন্য আগে আমাদের আহ কিছু অবজেক্ট তৈরি থাকা লাগতো। তো আগে আমরা মনে করেন আবার একটা সার্কেল, সার্কেল দিতে হবে, সার্কেল মনে করেন তৈরি করে নিচ্ছি। এবার আমরা এই কপি করা অপশনটা দেখবো, সিওপি কপি। তো মনে করেন কপিটা চাপ দিচ্ছি, অবশ্যই সিলেক্ট অবজেক্ট। সাপোজ আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, এবার আমাদের কিবোর্ড থেকে ইন্টার চাপতে হবে, তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট। তো মনে করেন আমি একটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটা কপি করব, কপি করে কোন অংশে নিয়ে যাবো সেটা আমার বলতেছে যে হচ্ছে আমি সাপোজ মনে করেন এখানে আমি কপি করতে চাচ্ছি, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, মানে আমি যতবার ইচ্ছা ততবার কপি করতে পারবো। এখন এটা আমি শেষ করব কিভাবে? মনে করেন আমার তো এতগুলো চাচ্ছে না, আমি তো চাচ্ছিলাম একটা কপি করবো, এখন আমি এটা শেষ করব কিভাবে? এটা হচ্ছে আমি জাস্ট ইন্টার চাপ দিলে, আমাদের কিবোর্ডে ইন্টার চাপলে আমাদের এটা শেষ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল আগের মতো। এটা আমি আবার একটু দেখাই। এটা মনে করেন চাপ দিলাম, সিলেক্ট অবজেক্ট বলতেছি, এবার আমি মনে করেন রেক্টেঙ্গেলটা সিলেক্ট করবো, ইন্টার চাপ দিলাম, এবার আমাদের একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম, দেন এটা আমি কপি করে কোথায় রাখবো সেটা সিলেক্ট করতে বলছে। তো আমি মনে করেন এটা হচ্ছে কপি করে এখানে রাখবো। আচ্ছা, আচ্ছা দেখেন এখানে এবার কপি করে কোথায় রাখবো সেটা বলছে, আমি মনে করেন কপি করে এই অংশ রাখবো। দেন রাখার পরে আমাদের এটা শেষ করতে চাচ্ছি, মনে করছে সাপোজ আমি আর কোনো কপি করব না, এক্ষেত্রে কি করব, আমি জাস্ট কিবোর্ডে আমাদের ইন্টারটা চাপ দিব তাহলে হয়ে যাবে।
এটা হচ্ছে আমাদের কপি করা। আচ্ছা, আর আমাদের হচ্ছে সামনে বা পিছনে আপনার কন্ট্রোল প্লাস জেড চাপ দিলে আমরা যেগুলো করছি সেগুলো আপনাদের সামনে বা পিছনে নিয়ে যাওয়া যায়। তো মনে করেন আমরা পিছনে চলে আসলাম। আচ্ছা, তো এরপর অংশটা দেখেন, এখানে যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে মিরর করা। মানে আমরা কোনো একটা অবজেক্ট তৈরি করার পরে আমরা জাস্ট তার অপোজিটটা মিরর করে করে দিতে পারি। এটা আমাদের অনেক এই টুলটা আমরা অনেক বেশি ইউজ করি। তো সাপোজ মনে করেন এই যে আমাদের যে সার্কেলটা, সেই সার্কেলটা আমি মিরর করবো, মিরর করে এই অপোজিট পাশে আমি সার্কেলের মধ্যে ঢুকবো আরেকটা সার্কেল তৈরি করবো। তো আমি এটা ক্লিক করে নিয়ে আসলাম, দেন আমাদের অবজেক্ট সিলেক্ট করতে বলছি, অবজেক্ট সিলেক্ট করছি, ইন্টার চাপলাম। তারপর হচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট টু মিরর। সাপোজ আমি এই পয়েন্ট সিলেক্ট করছি, তারপরে আমাদের স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট যে মিরর করবো, সেকেন্ড পয়েন্ট আমাদের বেস মানে বেস লাইনে সেকেন্ড পয়েন্টটা কোনটা হতে পারে, আমি ক্লিক করলাম। তারপর বলছে যে ইরেজ সোর্স অবজেক্ট, মানে আমাদের এই যে সোর্স অবজেক্ট ছিল সেই সোর্স অবজেক্টটাকে আমি ইরেজ করে দিতে চাচ্ছি না সেই সোর্স অবজেক্টটা থাকবে। তো আমরা চাচ্ছি যে সোর্স অবজেক্টটা থাকুক, তখন আমাদের নই থাকবে। তো নো জাস্ট ক্লিক করলাম, দেন আমাদের সোর্স অবজেক্টটাও আছে, আমাদের নতুন যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্টটাও আছে। কারণ আমাদের এখানে বোধ দুইটা অবজেক্টই আছে। এটা হচ্ছে আমাদের আপনার মিরর অপশন। দেন এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে ফিলেট। এখানে একটা দেখাচ্ছে ফিলেট। তো আমরা যখন আমরা এর আগে ক্লাসে আমরা রাউন্ড এবং ফিলেট এই দুইটা জিনিস কি দেখেছিলাম। আচ্ছা, ফিলেট যেটা হোক, এই ফিলেট অপশনটা আমাদের কাজে লাগবে। ফিলেটটা হলো আমাদের যে কোন একটা অবজেক্টের একেবারে শার্পনা থেকে আমরা ওটা জাস্ট একটা আপনার কাট করে দিই। তো এই কাট করে দেওয়া জিনিসটা হলো রাউন্ড অ্যান্ড ফিলেট। এটা আমরা আরো নেক্সট আরো অনেক ধরনের অবজেক্ট তৈরি মানে অবজেক্টের ফিগার ড্র করবো, সেখানে আমরা আরো দেখবো রাউন্ড আসবে, ফিলেট আসবে। তো হচ্ছে এটা এই অপশন থেকে ফিলেট রাউন্ড করা যায়। তো মনে করেন এটা ক্লিক করছি, তারপর বলছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। বা এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আহ আমরা ফার্স্ট অবজেক্টটা এগুলো সিলেক্ট করার আগে আমরা হচ্ছে, যেহেতু আমি বললাম যে এটা একটা শার্প তৈরি করে, প্লেটটা একটা শার্প জিনিস তৈরি করে। তো শার্প জিনিস তৈরি করার জন্য তার একটা রেডিয়াস দেওয়া লাগে। তো আমাদের কিবোর্ডের একটা অংশ দেখবেন আমাদের চারটা পয়েন্ট আছে, চারটা তীর চিহ্ন থাকে উপরে, নিচে, লেফট সাইড, রাইট সাইড। তো আমি আহ, নিচের যেটা অংশ সেটা যদি আমি ক্লিক করি মাউসে, তাহলে দেখেন এখানে আমাদের অনেকগুলো অপশন চলে আসতেছে, আনডো, পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল। তাহলে এখান থেকে আমি রেডিয়াস দিলাম, দেন আমাদের রেডিয়াসটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের এই অবজেক্ট গুলোর এখানে বেশ বড় বড় ছিল। তো আমি মনে করেন এটা সাপোজ হচ্ছে 60 মিলিমিটার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মনে করেন ফার্স্ট লাইন, তো আমি এখান থেকে ফার্স্ট লাইন সিলেক্ট করছি, দেন এখান থেকে সিলেক্ট লাইন। তাহলে দেখেন এটা আমাদের খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফুল শার্পনেস তৈরি চলে আসছে। এই যে এখন দেখেন আমাদের প্রথমে যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু এখান থেকে কেটে গেছে। তো আমি মনে করি এই অংশটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে বোধ দুইটাই থাকবে, প্রথম যেটা যেমন ছিল তেমনই থাকবে, প্লাস এখানে একটা রাউন্ড সার্কেলও আসবে। তো এটা কিভাবে করতে হয়, তাহলে মনে করেন আমি আবার হচ্ছে এখান থেকে রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে বলছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। এখান থেকে আমরা আবার আমাদের কিবোর্ডের যে তীর চিহ্ন গুলো আছে তার নিচে দুটোটা ক্লিক করলে দেখেন এখান থেকে বিভিন্ন অপশন চলে আসতেছে, যেটা থেকে আমরা আগেবার রেডিয়াসটা চেঞ্জ করছিলাম। এবার আমরা ট্রিম অংশটা থেকে এখানে থেকে টিম লেখা আছে, নো টিম লেখা আছে, আমরা নো টিম চাচ্ছি, আমরা চাই না যে আমাদের কোনো টিম হয়ে যায়, তাহলে এটা নো টিম ক্লিক করলাম। দেন আমরা আবার দেখে নেবো যে আমাদের রেডিয়াস কত সিলেক্ট করা আছে, রেডিয়াস 60 মিলিমিটার সিলেক্ট করা আছে। আমি সাপোজ এটাকে 60 না দিয়ে সাপোজ 150 দিয়ে দিলাম, 150 দিয়ে দিলাম। এবার বলছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করছি, তারপর সিলেক্ট সেকেন্ড অবজেক্ট। দেখেন এখন দুইটাই আছে, বোথ উপরে যেটা আগে ছিল সেটাও আছে, আমাদের যে ফিলেটটা দিয়েছি সেটাও আছে, মানে বোথ দুইটা আছে। মানে এটা হচ্ছে আমি নো টিপ। এটা আমাদের অনেক কাজে লাগবে, রাউন্ড প্লেটে যখন অপশন গুলো আসবে আমাদের রাউন্ড প্লেট অনেক বেশি দেওয়া লাগে। যদি আমাদের এখন লাগবে না, যখন আমাদের আসবে তখন আমি এটা যে অপশনটা আমি আবার দেখা দিব, কারণ এটা আমাদের অনেক বেশি লাগে তো। আচ্ছা, দেন আমাদের এখানে দেখেন আরো একটা অপশন আছে এক্সপ্লোর। এক্সপ্লোর জিনিসটা হচ্ছে আমাদের তেমন লাগে না, তো আপনাদের দেখা দিই একটু। আচ্ছা, দেখেন এক্সপ্লোর জিনিসটা হচ্ছে এই যে আগের যে আমাদের ট্রায়াঙ্গেলটা ছিল সেই ট্রায়াঙ্গেলটা আসলে হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট, বাট আমি এক্সপ্লোরটা করার পরে আমাদের একটা সিঙ্গেল থেকে সব আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। আমি যদি আবার একটু দেখাই, দেখেন এখন যদি আমি সিলেক্ট করতে চাই আমার পুরো অবজেক্টটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি হচ্ছে এখানে এটা ভালো করে খেয়াল করেন,
এখান থেকে যখন আমি এটাকে সিলেক্ট করছি তখন প্রত্যেকটা অবজেক্ট আমার প্রত্যেকটা এখানে লাইন একসাথে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই এক্সপ্লোরটা দিব। এক্সপ্লোরটা এখানে নিয়ে এসে সিলেক্ট অবজেক্ট ইন্টার চাপলাম। এবার দেখেন প্রত্যেকটা লাইন আমার আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে। অর্থাৎ আমি এখানে আগে যে একটা সিঙ্গেল লাইন হিসেবে ক্রিয়েট হচ্ছিল, একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে ক্রিয়েট হচ্ছিল, এখন এটা টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট লাইন হিসেবে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে মেইনলি এক্সপ্লোর, এটা হচ্ছে এক্সপ্লোরের কাজ। আচ্ছা, দেন এখানে দেখেন আর একটা অপশন আছে, অপশনটা হচ্ছে স্ট্রেস। অর্থাৎ কোনো একটা অবজেক্টে কোনো একটা অংশকে আমরা সেটা সরায় অন্য অংশে নিয়ে যেতে পারি। আচ্ছা, জিনিসটা আপনাদের একটু দেখাই। দেন বলছে যে সিলেক্ট অবজেক্ট, সাপোজ আমি এই অংশটা সিলেক্ট করলাম, দেন ইন্টার চাপছি, তারপরে হচ্ছে আমাদের বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, সাপোজ আমি এটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম। দেন দেখেন এই অবজেক্টে দেখেন এই লেনটা আমি সরাই নিয়ে চলে যেতে পারি। এটা হচ্ছে মেইনলি আমাদের এখানে স্কেলের কাজ। আর এখানে দেখেন আরেকটা অংশ, সেটা স্কেলিং করা। স্কেলিং করা মানে হলো যে আমাদের আগে আগে যে অবজেক্টটা যেভাবে করছে ওটাকে আমি স্কেলিং করে ওর থেকে বড় করে দিতে পারি বা ছোট করে দিতে পারি। যেমন সাপোজ আমি যদি চিন্তা করলাম যে এটা আমাদের ফুল অবজেক্ট, এটার আমি একটু ছোট করে দিতে যাচ্ছি, তাহলে আমি এখন ফুল ধরলাম। এখানে দেখেন এই যে প্রত্যেকটা অবজেক্ট আমাকে এখন আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে হবে, কারণ আমি হচ্ছে এটাকে এক্সপ্লোর করে দিচ্ছি আগে। তো সাপোজ আমি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করলাম পুরো সিলেক্টটাকে, দেন ইন্টার চাপছি। এবার বলছে যে স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। তারপরে আমাদের বলছে যে হচ্ছে আমি কত অংশ চাচ্ছি। তো সাপোজ আমি এটা আমি স্কেলিং করে 0.5 চাচ্ছি, মানে আগে যেটা ছিল সেটা হচ্ছে পুরো 100%, স্কেলিং করে এখন 50% নিয়ে যেতে চাচ্ছি। দেখেন চলে আসছে। এবং আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ইরেজ হয়ে গেছে। তো আমি যদি চাই যে না আমার আগেটা ইরেজ হবে না, সেক্ষেত্রেও দেখেন। আচ্ছা, আমাদের এখানে বারবার সিলেক্ট করা লাগতেছে, আমি নতুন একটা ড্র করি। আপনারা দেখার সময় আমি নতুন একটা ড্র করে নিলাম। দেন মনে করেন আমি স্কেলিংটা করবো, অবজেক্টটা সিলেক্ট করছি, ইন্টার, বেস পয়েন্ট যাচ্ছে, বেস পয়েন্ট দিয়ে দিলাম। দেন এবার আমি স্কেলিং করতে পারি। দেন এখানে দেখেন কপি আছে, রেফারেন্স আছে, দুটো অপশন আছে। দেন কপি চাপ দিলে দেখেন আমাদের আগেরটা থাকতেছে। এবার দেখেন আমি নতুন যে স্কেলিং করে যেটা আসবে সেটাও দেখেন আমার আছে। তাহলে সাপোজ আমি মনে করলাম 0.5, দেখেন 0.5 চলে আসছে। তো আমি আগেরটা রাখতে পারি, দেন আমি নতুন স্কেলিং করে নতুন যেটা আসবে সেটাও আমি রাখতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছা। এটা হচ্ছে আমাদের মেইল স্কেলিং করা। দেন দেখেন এবার নেক্সট আরেকটা অপশন আছে, সেটাকে বলা হয় অ্যারে। অ্যারে মানে হলো আমি যে একটা সিঙ্গেল যে একটা অবজেক্ট তৈরি করছি সেটাকে হচ্ছে আমি মাল্টিপলে আপনার করে ফেলবো। আশা করি সবারই অ্যারে সম্পর্কে একটু কনসেপ্ট আছে। আচ্ছা, আমি এটা ডেট করে মনে করেন সাপোজ একটা সার্কেল নিলাম, হ্যান্ড সার্কেল নিচ্ছি। এবার এটাকে আমি অ্যারে করবো। অ্যারেতে ক্লিক করলাম, দেন আমাদের অবজেক্ট সিলেক্ট করতে বলছে, অবজেক্ট সিলেক্ট করলাম, ইন্টার চাপছি। এবার দেখেন উপরে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো একটু পড়েন। বলছে যে কলাম, কলাম 4, রো 3, বিটুইন, বিটুইন। অর্থাৎ এটা ভালো করে খেয়াল করেন, এখানে কলাম 4, কলাম 4 মানে হলো আমার যে একটা সাইকেল ছিল কলাম বরাবর 4টা সাইকেল তৈরি হবে। আর রো হচ্ছে 3, মানে আমাদের টোটাল 3টা রো তৈরি হবে। এখানে দেখেন দেওয়া আছে 4টা সার্কেল, আর এসে মানে 4টা কলাম তৈরি হয়েছে, 3টা রো ক্রিয়েট হয়েছে। এবং দেখেন একটা কলাম থেকে আরেকটা কলামের ডিস্টেন্স দেওয়া আছে দেখেন 135 মিলিমিটার। আমি ইচ্ছা করলে এটাকে 135 না দিয়ে 150 মিলিমিটার করে দিতে পারি, আমার ইচ্ছা। দেখেন 150 মিলিমিটার করে দিলাম, একটু চেঞ্জ হয়ে গেছে। এই সাইড রো হচ্ছে 3টা রো হচ্ছে, এবং প্রত্যেকটা রো থেকে আরেকটা রো ডিস্টেন্স বিটুইন দেওয়া আছে। আমিও সাপোজ এটা 150 মিলিমিটার করে দিলাম, তাহলে দেখেন এটা 150 মিলিমিটার হয়ে গেছে। তো একটা কলাম থেকে একটা কলামের ডিস্টেন্স 150 মিলিমিটার, একটা রো থেকে একটা রো ডিস্টেন্স 150 মিলিমিটার। তো এরকম কলাম, আর আমার এখানে কলাম 4টা আছে, আমি 4টা না করে সাপোজ মনে করেন আমি 3টা কলাম চাচ্ছি। তো 3টা ক্লিক করে দিতে এখানে আমাদের 3টা কলাম তৈরি হয়ে গেছে। আর রো সাপোজ মনে করেন আমি 3টা না, আমি 4টা চাচ্ছি, তাহলে দেখেন এখানে 4টা তৈরি হয়ে গেছে। দেখেন 4টা আমাদের কলাম তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের অ্যারে কাজগুলো করতে পারি। দেন আমাদের হচ্ছে এখানে ক্লোজারে চাপলে দেন আমাদের অ্যারে গুলো তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন অ্যারে জিনিসটা? আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। হ্যাঁ, দেখেন এখানে আরো দুই ধরনের অ্যারে আছে। আমরা যেটা করলাম এটা হচ্ছে রেক্টেঙ্গুলার আগে, স্যার আর একটা আছে। ক্লাসের টাইম শেষ। আচ্ছা হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, আমাদের প্রায় শেষ হয়ে গেছে। আমাদের এখানে এই যে ভিউ যেগুলো আছে সেগুলো প্রায় শেষ। আচ্ছা, পোলারিটি একটু দেখাই দিই। আচ্ছা দেখেন পোলারিটি আছে, পোলারিটির জন্য আমাদের কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে বলছে। আমি সাপোজ আচ্ছা একটা সার্কেল নিই,
একটা সার্কেল নিয়ে, আচ্ছা এখানে একটা সার্কেল আছে। তো একটা সার্কেল মনে করেন এখানে আমি পোলার এটা করবো, পোলারের জন্য আমি অবজেক্টকে সিলেক্ট করলাম, দেন ইন্টার চাপছি। এবার আমার কোনো একটা পয়েন্ট স্পেসিফাই করতে বলছে, আমি সাপোজ একটা পয়েন্ট স্পেসিফাই করলাম। Then দেখেন আমাদের সবগুলো একসাথে চলে আসছে। তো দেখেন 6টা অবজেক্ট আসছে, বিটুইন 60 ডিগ্রি 360 ডিগ্রি, ঠিক আছে। রো হচ্ছে একটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটা জায়গায়, সরি, 5টা দিয়ে দিতে পারি। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে 5টা করে তৈরি হয়ে গেছে। আর আইটেম 6টা আছে, আইটেম 6টা থেকে আমি একটা আইটেম করে দিয়ে দিতে পারি। তো দেখেন সিঙ্গেল দিকে একটা দিকে আমাদের রো গুলো তৈরি হয়েছে। এটা হচ্ছে দেখেন 360 ডিগ্রি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের পোলারে বা পোলারে একটা সার্কেল করতে পারে, যখন আমাদের লাগবে তখন এই জিনিসটা আমি আবার একটু দেখাই দিব। তো এই ছিল। আর এখানে আরেকটু কিছু জিনিস ছিল যেগুলো আপনাদের একটু দেখা একটু দরকার ছিল। তো দেখেন এই সাইডে কয়েকটা অপশন আছে, দেখেন নিচের দিকে কয়েকটা অপশন আছে। এর ভিতরে এখানে এটা দেখেন গ্রিড, এটা যদি ক্লিক করেন তাহলে গ্রিড থাকবে, আর এটা করলে আপনি আপনার যে পুরো পিরিয়ড গ্রিডটা অফ করে দিচ্ছেন। সো এখান থেকে আপনি গ্রিড অন অফ করে নিতে পারেন। আমরা এতক্ষণ ধরে যত অবজেক্ট আঁকাইছি ততগুলো সবই হচ্ছে ছিল আপনাদের কি, দেখেন একটা লাইন ড্র করার ক্ষেত্রে আমরা তো হচ্ছে এই ধরনের চলে আসতো। তো আমরা যখন কেউ যখন জাস্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর লাইন ড্র করতে চাচ্ছি, তখন এক্ষেত্রে দেখেন এই পাশে অর্থগোনাল আছে, অর্থমোডটা যখন অপারেট করবে তখন আপনি শুধুমাত্র 0 অথবা 90 ডিগ্রি এই দুই সাইডে ড্র করতে পারবেন, এই যে অর্থমোডটা। আর অর্থমোড থেকে যখন আমরা পোলার মোডে যাই তখন আপনি দেখেন যে কোনো দিকে আপনি জাস্ট পোলার দিয়ে ড্র করতে পারবেন। তো এই দুইটা জিনিস পরস্পর থাকে, যখন আমাদের মাঝে মাঝে আমাদের 0 এবং 90 ডিগ্রি বিষয়ে ড্র করা লাগে, আবার অনেক সময় 19-20 হয়ে যায়। তো তার জন্য আমরা, তো যখন 0 এবং 90 ডিগ্রি নিয়ে কাজ করবো তখন আমরা আমাদের অর্থমোডটা ওপেন করে দিতে পারবো। এটা জাস্ট 0 এবং 90 ডিগ্রি কাজ করে। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিনাপ মোড, মানে এগুলো হচ্ছে সিনাপ ট্র্যাকিং করে। এটা যখন, আচ্ছা এর সময় আর ভালো বুঝতে পারবো। আর এটা দেখেন অবজেক্ট ট্র্যাকিং আছে। অবজেক্ট ট্র্যাকিং এ দেখেন কোন কোন অবজেক্ট গুলো শো করবে, যেমন সেন্টার, ইন্টারসেকশন, ট্যানজেন্ট, এগুলো দেওয়া আছে। মানে আমরা যখন একটা ভিউ থেকে একটা ভিউ যখন ড্র করবো তখন এই পয়েন্ট গুলো এইগুলো আমাদের শো করবে। এটা যখন ড্র করবো তখন আমরা একটু ভালো বুঝবেন। এখন তো ড্র করতেছি না, এই জন্য হয়তো না বুঝতে পারি। তো এটা আমাদের অফ, মানে অফ যে স্ন্যাপিং, এটা আমাদের অন করে রাখবো। এই স্ন্যাপিংটা অন করে রাখবো। আর যখন আমরা পোলার নিয়ে কাজ করবো তখন পোলার মোড দিব, রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করলে অর্থ মোড নিয়ে কাজ করলে আমরা অর্থ মোড দিয়ে দিব। আর মোটামুটি এটা এই কয়েকটা ছিল। আর এখানে আছে স্ন্যাপ মোডটা আমরা অন করে রাখবো। তো যখন আমরা ভিউগুলো ড্র করবো তখন এগুলো আমরা এই এগুলোর ফান তখন বেটার বুঝবো, তখন আমরা একটু ভিডিওগুলো করবো। তো আজকে মোটামুটি এটা ছিল আপনাদের অটোক্যাডের মোটামুটি একটা বেসিক আইডিয়া।